জামাত মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করি। মিলাদুন নবী পালন করলে কি পাওয়া যায়? মিলাদুন নবী পালন করা জায়েজ আছে কি নয়, আপনাকে কয়েকটি কথা লজিক এবং হাদিস ও কোরআনের মাধ্যমে আপনাদের সম্মুখে রাখছি। আশা করি আপনারা সকলেই কথাগুলিকে মন দিয়ে শুনবেন এবং কথাগুলির প্রতি আমল করার চেষ্টা করবেন। ব্রাদার, মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করা মানে আজকে বিভিন্ন মাযহাবের লোকেরা এই মিলাদুন নবীকে বিদআত, নাজায়েজ ও শিরক বলে। কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিব, মিলাদুন নবী পালন করলে মানুষ শিরক থেকে বাঁচতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? মিলাদুন নবী পালন করার অর্থ হলো, মিলাদুন নবীর অর্থ হলো কি নবী পাকের আগমনের জিকির করা, নবী পাকের পয়দাইশের জিকির করা। যখন আমরা নবী পাকের আগমনের জিকির করব, যখন আমরা নবী পাকের পয়দাইশের জিকির করব, তো নবী পাকের আগমন জিকির করা, নবী পাকের পয়দাইশ জিকির করার মানে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে সৃষ্টি করেছেন, আর যার সৃষ্টি হয় উনি কিন্তু আল্লাহ হতে পারে না। তো মিলাদুন নবী পালন করলে সবচাইতে বড় ইনাম, তোহফা আর যেটা পাওয়া যাবে ওটা হলো এটাই যে আমরা সকলেই মিলাদুন নবী পালন করলে শিরক থেকে বাঁচতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফলাফলটা কি? বুখারী শরীফের হাদিসে পাক ইমামে বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একখানা হাদিসে পাক বর্ণনা করেন, বাবু উম্মাহাতিকুম আল্লাতী আরদানাকুম। হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ফালাম্মা মাতা আবু লাহাব ওয়ারিয়াহু বাযু আহলি বিশরহিবা ক্বালা মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম খায়রা গায়রা ইন্নী সাকিতু বিহাদিহি বিইতাকাতি সাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু লাহাব নবী পাকের চাচা। জি, আবু লাহাব নবী পাকের চাচা, কিন্তু আবু লাহাবের জাহান্নামী হওয়ার ডিগ্রি, আবু লাহাবের জাহান্নামী হওয়ার সার্টিফিকেট অন্য কোনো দেয়নি। কোরআন শরীফের মধ্যে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু লাহাবের জাহান্নামী হওয়ার প্রমাণ দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বেরাদার, আবু লাহাব নবী পাকের চাচা, এই এখান থেকে একটা প্রমাণ হলো, এই আয়াতে কালামুল্লাহ দিয়ে একটা প্রমাণ হলো। প্রমাণটা হলো কি? আপনার সম্পর্ক যার সঙ্গে থাকুক, কোন নবী, কোন পয়গম্বর, কোন ওলি, কোন বুজুর্গের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, যদি ঈমান না থাকে, মুমিন না হয়ে থাকেন, মুসলমান না হয়ে থাকেন, দুনিয়াতে তো ছাড়েন, দুনিয়াতে মরার পরে আখিরাতে কোনো রিলেশন, কোনো সম্পর্ক, কোনো নিসবত আপনার কাজে লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নিসবতকে কাজে লাগাতে গেলে, সম্পর্ক কায়েম রাখতে গেলে সর্বপ্রথম ঈমান জরুরি। ঈমান যদি থাকে তাহলে সম্পর্ক কাজে আসবে, ঈমান যদি না থাকে কোনো সম্পর্ক কাজে আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, আবু লাহাব যখন মারা যায়, স্বপ্ন যুগে তার বাড়ির মানুষ তাকে দেখতে পেল, জিজ্ঞাসা করলো, এ আবু লাহাব তোমার অবস্থা কি? এ বেরাদার, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আবু লাহাবের রিলেশনের মধ্যে কিছু লোকজন স্বপ্ন যুগে তাকে দেখতে পেল, তুমি তো মরে গেছো, তোমার অবস্থা কি? বলছে লাম আলকা বাদাকুম খায়রা, মরার পর মাটির মধ্যে আমার অবস্থা খুব ভালো নেই, কিন্তু যখন সোমবার, 2 সোমবার, মানডে সোমবারে যখন দিন আসে তখন কিন্তু আমার আযাব হালকা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কারণটা কি? কারণটা এটাই ছিল, হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, নবী পাক আব্দুল্লাহর বাড়িতে মা আমিনার কোলে মক্কার সরজমিনে যখন জন্মগ্রহণ করেন, এই খবর সর্বপ্রথম আবু লাহাবকে দিয়েছিল কে? আবু লাহাবের একটা দাসী ছিল, বান্দি, যার নাম হলো সোয়েবা। এই সোয়েবা এসে নবী পাকের মিলাদের, নবী পাকের আগমনের খবর দিয়েছিল আবু লাহাবকে। এই খবরটি পেয়ে আবু লাহাব নিজের দাসী সোয়েবাকে স্বাধীন করে দিয়েছিল। ওই জন্য সোমবার অর্থাৎ নবী পাকের জন্মদিনটা যখন আসে তখন আবু লাহাবের আযাব কিন্তু হালকা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আবু লাহাব কিন্তু নবীর জন্মদিন পালন করেনি,
নবীর জন্মদিন পালন করলে সেই হতো কি জানেন, জান্নাতি। কিন্তু ওই জন্মদিন পালন করেছিল কার? কার? ভাতিজার। রাসূল যদি মানতো, নবী যদি মানতো, তাহলে বেদিন হতো না, মুশরিক থাকতো না। বেরাদার, এক মুশরিক, এক বেদিন যদি নবী পাকের জন্মদিন পালন করে, খুশিতে আনন্দে যদি দাসীকে স্বাধীন করে, তাহলে তার আযাব যদি হালকা হয়। আমরা সিরাতে আলোকে আর সুন্নতে নববীর রোশনীতে যদি আমরা নবী পাকের মিলাদ পালন করি, আল্লাহর দরবারে আশা এই একটি যদি আমল আল্লাহ পাক কবুল করে নেয়, তাহলে এই আমলের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত, আসুন এখন আপনাদের সম্মুখে আমি ডাক দিচ্ছি আমাদের কালিয়াচক আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আপনারা দারুল কাজা ওয়াল ইফতা প্রতিষ্ঠিত হয়েছে, এর একজন অ্যাসিস্ট্যান্ট ভারপ্রাপ্ত কাজী মুফতি হযরত আল্লামা মুফতি গুলজার আলী মিসবাহি, উনি আসবেন আপনাদের সম্মুখে। তার পূর্বে আমি ডাক দিচ্ছি হযরত মাওলানা গোলাম মোহাম্মদ রাজা, 5 মিনিটের জন্য আপনাদের সম্মুখে আসবে আর কিছু মূল্যবান কথা আপনাদের সম্মুখে রাখবে।